শিকার হয়েছে। আমরা রাস্তা ব্লক করেছিলাম আগামী 23 সালের 10 জন 9 ঘন্টা রাস্তা ব্লক করেছিলাম। ওনারা বলছিলেন তোমরা উঠে যাও, তোমাদের দাবি পূরণ করা হবে। আমরা উঠে গিয়েছিলাম, আমাদেরকে লাঠিচার্জ করে তুলে দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের দাবি পূরণ হয়নি। এখন আমরা দেশ স্বাধীন করছি, আমরা ছাত্ররা রাস্তা থেকে পুলিশের দাহকে পায়ের ব্যথা হয়েছে, তারপরে আমাদের ছাত্রদের অধিকার আদায়ের জন্য রাস্তায় এতক্ষণ থাকতে হবে কেন? শুধু ঢাকা ভার্সিটি আন্দোলন করে নাই, ওরা সেফ শুনেছিলেন 16 তারিখ পর্যন্ত সেফ আন্দোলন করে ওরা ঘরে চলে গেছে, ওদের হল বন্ধ হয়ে গেছে। আমরা রিস্ক নিয়ে ঘন্টার পর ঘন্টা রাস্তায় থাকছি, তারপরে আমাদের ছাত্রদের, আমরা অন্য কেউ না, আমরা বাইরের রাষ্ট্রের কোনো ছেলে নিয়ে না, আমরা ছাত্র সমাজ। কেন আমাদের ছাত্র সরকার আমাদের দাবি মানতে চাচ্ছেন না? ওনারাই চান না ভিতর থেকে, আমাদের ঢাকা ভার্সিটির ছাত্ররাই চান না আমাদের 35 এখানেই বৈষম্য। সেখানে সমন্বয়কদের সাথে এখন হয়ে গেছে আমাদের সহযোদ্ধা না। যখন আন্দোলন চলছিল তখন আমাদের সহযোদ্ধা ছিলেন, এখন সহযোদ্ধা না, এখন তারা হলো সরকার। তারা সরকার আমাদের কষ্টটা বুঝতে চাচ্ছে না, তাহলে এখানেই বৈষম্য। তারা কোটা আন্দোলন করতে এসে সরকার হয়ে গেছে, আমরা কেন চাকরির পরীক্ষা দেওয়ার সুযোগটা পাবো না? 12 বছর যাব, আর আমাদের এই স্বৈরাচার সরকার আমাদের এই আন্দোলনে অনেক টর্চার করছেন, অনেক ভাবে ছাত্রদের জেলবন্দি করছেন, ছাত্রদের লাঠিচার্জ করছেন। সেটা ছিলেন স্বৈরাচার সরকার। আর এখনকার সরকার বলেছেন, আমাদের সরকার ছাত্র বান্ধব সরকার বলেছেন তোমাদের যার যা দাবি লিখিত দাও, আমরা পূরণ করে দিব। আমাদের আমরা লিখিত দিলাম 10 দিন আগে। আমাদেরকে 5 তারিখে একটা রেজাল্ট জানানোর কথা ছিল, কিন্তু উপর মহল থেকে কোনো রেজাল্ট আমাদেরকে দেয় নাই। আর এজন্যই আমরা আজকে রাস্তায় পড়ে আছি। আমাদেরকে সকাল থেকে 7 ঘন্টা এই রাস্তায় রাখছে। আমরা যদি স্বাধীন হতাম তাহলে আমাদের 7 ঘন্টা রাস্তায় থাকতে হতো না। আমরা এখনো স্বাধীন হই নাই, আমাদের কথা তাদের কর্ণপাত করে না। আমরা বেকার সমাজ, আমরা 35 হলো সময়ের দাবি। 35 সময়ের দাবি কেন বলি? আমরা যারা ন্যাশনাল থেকে কমপ্লিট করছে, আমাদের 27 বছর লাগছে অনার্স মাস্টার শেষ করতে, তাহলে আমরা কয় বছর পেলাম? 3 বছর পেলাম। কিন্তু উপমহার বলেন যে তোমরা 22 বছরে অনার্স মাস্টার শেষ করো, তোমরা তো 5 বছর 7 বছর পাও। কিন্তু আমরা ন্যাশনালের স্টুডেন্ট, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমরা 27 বছর আমাদের লাগে অনার্স মাস্টার শেষ করতে, আমরা 3 বছর। আর সেখান থেকে আমরা 20 সাল থেকে 3 বছর করোনাকাল পাইছি। অন্যান্য পশ্চিমা দেশে যে চাকরির বয়স সীমা করোনা কালের জন্য অটো 2 বছর 3 বছর 4 বছর বাড়ানো হয়েছে, কিন্তু আমাদের দেশে বাড়ানো হয়নি। হ্যাঁ, আমাদের গড়ায়ও কত 73 বছর, সেখান থেকে আমরা কত পাই? আমরা 36 পাই। কেন আমাদেরকে রাস্তায় থাকতে হবে? কিন্তু স্বৈরাচার সরকার আমাদেরকে রাখছিলেন, কিন্তু এখন আমাদের ছাত্র বান্ধব সরকার, আমাদের সরকার, যেখানে আমরা আন্দোলন করে দেশটাকে স্বাধীন করেছি, এতক্ষণ কেন আমাদের এই রক্ত ঘাম্মাকা নিয়ে আমাদের রাস্তায় থাকতে হচ্ছে? তাদের উপর মহলে কেন কর্ণপাত হয়? থেকে 3 বছর নিয়ে নিছে, আবার এখন যে 2 মাস থেকে আন্দোলন চললো দেশ গড়ার স্বৈরাচার সরকারের পতনে, যে 2 মাস কোনো সার্কুলার নেই, কোনো চাকরি পরীক্ষা নেই। আমরা সময় দিয়েছি, আরো কত সময় দিব বলেন? আমাদের তো চাকরি পরীক্ষা, আমাদের পরের টেবিলে ফিরে যেতে হবে, আমাদের তো বয়স শেষ, আমরা তো করতে চাই, আমরা পরীক্ষা দিতে চাই। এখন যদি সার্কুলার হতে লাগে তাহলে আমরা তো পরীক্ষা দিতে পারবো না। এই জন্য আমরা প্রজ্ঞাপন চাইতেছি। উনি বলছিলেন, ডক্টর ইউনূস স্যার বলছিলেন, আমাদের সরকার বলছিলেন তোমরা লিখিত দাও, আমরা দিলাম, তারপরে আমাদেরকে কোনো রেজাল্ট দেন নাই। আচ্ছা, এখন আরেকটি বিষয় দাঁড়িয়েছে, যেটি সবারই একই বক্তব্য, কিন্তু আপনাদেরটা দেখছি একটু ভিন্ন। সেটি হচ্ছে 5 তারিখে তো বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন করে, তো সবার স্বাধীন করেছি, আমরা ছিলাম রাস্তায়, সেখানে তো অটোমেটিক আপনার দাবি মেনে নেওয়া হবে, কিন্তু সেক্ষেত্রে আপনারা কেন আন্দোলন? অটোমেটিক কেন? ওনারা আমাদেরকে বলছিলেন লিখিত দাও, আমরা 10 দিন আগে লিখিত দিয়েছি। 5 তারিখে ওনারা বলছিলেন আসিফ নজরুল স্যার আমাদের জন্য যে সরকার হয়েছেন, আমাদের আন্দোলনে যে সরকার হয়ে উপদেষ্টায় বসে আছেন, কিন্তু কেন 5 তারিখে আমাদেরকে পজিটিভ রেজাল্ট জানানো হলো না? বৈষম্য তো 5 তারিখে শেষ হয়ে গেছে, এখনো